আল্লাহ তাদের যারা গোলাম হবে, গোলামের এক নম্বর গুণ যে তারা অত্যন্ত বিনয়ের সাথে চলাফেরা করে। তার আচরণের মাধ্যমে কোনো অহংকার ফুটে ওঠে না, তার আচরণের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে একটা বিনয় ঝরে পড়ে। দেখলেই বোঝা যায় লোকটা অত্যন্ত বিনয়ী, অমায়িক, তার চলাফেরা মার্জিত, তার কথাগুলো শালীন, মানুষের সাথে হাসি মুখে ছাড়া সে কথা বলে না, কারোর সাথে সে রূঢ় আচরণ করে না, কাউকে সে গালিগালাজ করে না, কোনো মানুষকে সে তুচ্ছতাচ্ছিল্য করে না, নিজেকে বড় সে মনে করে না, বরং নিজেকে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র, সবচেয়ে তুচ্ছ সে মনে করে। বাস্তবতাই তো এটা। যার সৃষ্টির সূচনা হয়েছে একটা নিকৃষ্ট এক ফোঁটা পানি দ্বারা, বীর্য দ্বারা, একটা ছোট্ট শুক্র কীটের দ্বারা যার সূচনা, মাটির মাধ্যমে আল্লাহ তাআলা যার অবয়ব দিয়েছেন, সে আসলে গর্ব কী বা করতে পারে? যার এই দেহ, যার এই ক্ষমতা, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, সব কিছু মাটির সাথে মিশে যাবে, তার কি আসলে গর্ব করা সাজে? তার তো গর্ব করার কিছুই নাই। তো রহমানের গোলামের, যারা আল্লাহ তাআলার প্রকৃত গোলাম, তাদের একটা গুণ হচ্ছে এই যে তাদের মধ্যে বিনয় বিদ্যমান। কোনো বিজয় এটা তাকে অহংকারী করে তোলে না, কারো দরবার ভারী হওয়া এটা তাকে অহংকারী করে তোলে না, সম্পদের প্রাচুর্য এটা তাকে অহংকারী করে তোলে না, তার পদ পদবী এটা তাকে অহংকারী করে তোলে না, তার দলবল ভারী, তার জনমত বেশি, সমর্থন বেশি, তার গোষ্ঠী অনেক বড়, সে অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, অত্যন্ত শক্তিমান ব্যক্তি। দুনিয়ার জাগতিক যে সমস্ত কারণে একজন ব্যক্তি সচরাচর অহংকার করতে পারে বা করে থাকে, এ সমস্ত সকল নেয়ামত লাভ করার পরও তার মাঝে কোনো অহংকার কাজ করে না, বরং সে তো নিজেকে দুনিয়ার বুকে সবচেয়ে তুচ্ছ ব্যক্তি মনে করে থাকে। রহমানের গোলামের একটা বৈশিষ্ট্য যে তার মধ্যে বিনয় কাজ করবে, তার হাঁটার মধ্যে বিনয় থাকবে, যে দেখলেই বোঝা যায় যে না এই লোকটা বিনয়ী লোক। তার হাঁটার মধ্যে কোনো অহংকার, দাম্ভিকতা নেই, তার কথার মধ্যে কোনো দাম্ভিকতা নেই, তার চলাফেরার মধ্যে কোনো দাম্ভিকতা নেই। রহমানের গোলামের এক নম্বর সিফত হলো এইটা। কাজে এই সিফত অর্জন করতে, এই গুণ অর্জন করতে আমরা ব্যর্থ হই, রহমানের গোলামের যে দাবি আমাদের আছে, এই দাবি মিথ্যা পরিণত হবে।